ইভিএম এর কন্ট্রোল ইউনিটে জনতার রায়, কিভাবে ফলাফল ঘোষণা, স্ট্রং রুমে সিল খোলা হবে রাজনৈতিক দলের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টের উপস্থিতিতে। স্ট্রং রুম খোলার সময় উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। একাধিক যে নির্দেশিকা ইতিমধ্যে কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, আমরা বিস্তারিত জানবো এই সম্পর্কে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানতে পারা যাচ্ছে কমিশনের তরফ থেকে, ঠিক কি নির্দেশিকা? সত্যসুন্দর, শুনতে পাচ্ছ? আজ এই ভোট গণনার দিনে কিন্তু একাধিক যে নির্দেশিকা আমরা দেখেছি ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। ইভিএম এর কন্ট্রোল ইউনিটে জনতার রায়, কিভাবে ফলাফল ঘোষণা, সেই নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। স্ট্রং রুমে সিল খোলা হবে রাজনৈতিক দলের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টের উপস্থিতিতে। স্ট্রং রুম খোলার সময় উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, গণনার পর্যবেক্ষক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কমিশনের আধিকারিকেরা উপস্থিত থাকবেন। আজ সকাল ৮টা থেকেই শুরু হবে ভোট গণনা, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হতে চলেছে বিভিন্ন গণনা কেন্দ্রগুলিতে। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে এবং তারপরে প্রত্যেক রাউন্ডের শেষে সেই ফলাফল জানানো হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই বিষয়ে কমিশনের তরফ থেকে ঠিক কি নির্দেশিকা? কিছু জায়গায় খোলা হয়েছে এবং রাজনৈতিক দলের যারা প্রার্থী ছিলেন সেই নির্দিষ্ট আসনে তাদের উপস্থিতিতে এবং কাউন্টিং এজেন্টের উপস্থিতিতে ইতিমধ্যেই খোলা হয়েছে। এবং সেখানে স্ট্রং রুম খোলার সময় সেখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং গণনার পর্যবেক্ষক, কাউন্টিং অবজারভার, তিনি উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন, এছাড়া কমিশনের অন্যান্য আধিকারিকেরা থাকবেন। এমনটাই কিন্তু কমিশনের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সকাল ৮টা থেকে, অর্থাৎ আর কয়েক মিনিট পরেই শুরু হবে ভোট গণনার কাজ। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে এবং তারপরে যেটা গণনার যে প্রক্রিয়া রয়েছে তাতে প্রত্যেক রাউন্ডের শেষে যে ফলাফল বেরোবে সেটা ট্যাবুলেশন টেবিলে পাঠানো হবে এবং তারপর সেই ট্যাবুলেশন টেবিল থেকে ভোটের ফলাফল যাচাই করবেন সংশ্লিষ্ট যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তিনি এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। তারপরে সেই যে ট্যাবুলেশন শিট, সেই শিটে তারা সই করবেন, অর্থাৎ তারা অনুমোদন দেবেন যে এই ফলাফল সঠিক রয়েছে এবং সেই যাচাইয়ের পর সেটা সই করবেন সংশ্লিষ্ট যিনি কাউন্টিং অবজারভার থাকবেন তিনি এবং রিটার্নিং অফিসার। তারপর সেই ট্যাবুলেশন শিটের যে ছবি সেই স্ক্রিনশট তুলে কমিশনে পাঠানো হবে। কমিশন এরপর তা ওয়েবসাইটে আপলোড করবে, অর্থাৎ নির্ভুলভাবে যাতে গণনা হয়। ইতিমধ্যেই কিন্তু সেই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে, যে সমস্ত আধিকারিকেরা রয়েছেন তারা যাতে নির্ভুলভাবে সেই গণনার কাজ করেন এবং যে নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাদের সঙ্গেও দফায় দফায় বৈঠক হয়েছে কমিশনের। অর্থাৎ একেবারে ভেতরের ইনার লেয়ারে যেখানে কাউন্টিং হল রয়েছে সেখানে কোনোভাবেই বাইরের লোক ঢুকতে পারবেন না। শুধুমাত্র গণনার যারা এজেন্ট থাকবেন, যারা কাউন্টিং অবজারভার থাকবেন, তারাই শুধুমাত্র কিউআর কোড বেস যে সচিত্র পরিচয়পত্র রয়েছে এবং গণনার সঙ্গে যুক্ত যারা কর্মী রয়েছেন তারাও নিজেদের সচিত্র পরিচয়পত্র নিয়ে সেই গণনার কক্ষে গণনা শুরু করবেন। এমনটাই কিন্তু কমিশনের নির্দেশ রয়েছে। ধন্যবাদ সত্যসুন্দর।